Today I will be discuss current affairs. তো আজকে 10th ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে। যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বিভিন্ন জবের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি বলো, ডাব্লিউবিপি বলো, কেপি বলো, বিভিন্ন এনি কাইন্ড অফ ওয়েস্ট বেঙ্গল জব। ওকে, তো ওয়েস্ট বেঙ্গল জবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ওয়েস্ট বেঙ্গল এনি জব, এনি কাইন্ড অফ জব, এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো আজকে আমার তোমাদের সঙ্গে দ্য ফিফথ বেঞ্চ একাডেমিতে ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সে। তো আজকে প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো আছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র কোন চুক্তি ছাড়াই, মানে কোনো চুক্তি ছাড়াই কোন দেশকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করতে পারে। সঠিক উত্তর কিন্তু কি বলছে না, ইরানকে কিন্তু মানে কোনো চুক্তি ছাড়াই কিন্তু পারমাণবিক নিরস্ত্রীকরণ কিন্তু মার্কিন ডোনাল্ড ট্রাম্প করতে পারে। দেখো এই প্রসঙ্গে দেখো কি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তেহরানের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি, তার মানে কী কারণে এটা হচ্ছে না কি না, বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্র কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই কিন্তু পারমাণবিক নিরস্ত্রীকরণে কিন্তু পথে কিন্তু হাঁটতে পারে। পরবর্তী দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কী বলছে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোবো সুবিয়ান্তে সম্প্রতি 1000 বছরের পুরনো প্রাম্বনান মন্দির পরিদর্শন করেছেন। এই মন্দিরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। সঠিক উত্তর কিন্তু ইন্দোনেশিয়া। সম্প্রতি কিন্তু আমাদের ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু গিয়েছেন। পরবর্তী দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কী বলছে, কোন দেশ সম্প্রতি প্রশান্ত মহাসাগরে স্বল্প সময়ের নোটিশে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সমালোচনার মুখে পড়েছে। সঠিক উত্তর কিন্তু চীন কিন্তু এটা করেছে। দেখো সেই প্রসঙ্গে কি বলছে, চীন সম্প্রতি প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে একটি দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। তাহলে কোথা থেকে দূরপাল্লায় ব্যালিস্টিক পারমাণবিক সাবমেরিন প্রশান্ত মহাসাগর পরীক্ষামূলক করেছেন। স্বল্প সময়ের নোটিশে চালানো এই শক্তি প্রদর্শনের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে দেখো আজকে, জাতীয় এক স্বাস্থ্য মিশন এর লক্ষ্য কোন ধরনের রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করা? NOHM এর লক্ষ্য কোন রোগ প্রতিরোধ করার? জুনোটিক রোগ। তাহলে সঠিক উত্তর কী হবে না, জুনোটিক রোগ। এই রোগ প্রসঙ্গে দেখো একটু ডিসকাস করে দিই। জুনোটিক রোগ হলো এমন সব সংক্রমণ ব্যাধি যা প্রাণী থেকে মানুষের মধ্যে কিন্তু ছড়ায়, যেমন COVID-19, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। মানে কি বলছি, এটা কিন্তু বিভিন্ন এই রোগ কিন্তু সব সংক্রমণ ব্যাধি থেকে প্রাণী থেকে মানুষের মধ্যে কিন্তু ছড়ায়। এই মিশনের কাজ হলো মানুষ, গবাদি পশু, বন্যপ্রাণী এবং পরিবেশের স্বাস্থ্য সুরক্ষাকে একত্রিত করে সমন্বিত নজরদারি ও গবেষণার কিন্তু ব্যবস্থার মাধ্যমে এই রোগ প্রাদুর্ভাব মোকাবেলা করা। পরবর্তী দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে, লোকায়ন 2026 অংশ হিসেবে মার্কিন আন্তর্জাতিক নৌ পর্যালোচনা এবং সেলস ফোর্ট 250 উদযাপনে ভারতীয় নৌবাহিনী কোন জাহাজে অংশগ্রহণ করেছিলেন? INS সুদর্শনী। উত্তর গ, INS সুদর্শনী। এই প্রসঙ্গে দেখো কিছু বলছি, লোকায়ন 2026 নামক দীর্ঘ সমুদ্র অভিযান হিসেবে ভারতীয় নৌবাহিনী পালতোলা প্রশিক্ষণ জাহাজ INS সুদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিয়েছিল। ওকে,
তার নিউ ইয়র্কে হাডসন নদীতে অনুষ্ঠিত সেলস ফোর্ট 250 এবং আন্তর্জাতিক নৌ পর্যালোচনা বিশাল কুচকাওয়াজ ভারতের প্রতিনিধিত্ব করেছিল। কিন্তু তারপর দেখো, সম্প্রতি ভারী বৃষ্টির কারণে উপচে পড়া বিহার হ্রদ কোন শহরে পানীয় জল সরবরাহ করে? মুম্বাই কিন্তু সম্প্রতি আমরা সবাই কম বেশি জানি জলের তলায় চলে গেছে, মানে চলে যাচ্ছে। বৃষ্টিতে এমন মনে হচ্ছে যেন সমুদ্র সৃষ্টি হয়ে যাচ্ছে মুম্বাই জলের তলায়, তাই তো? পরবর্তী দেখো কোশ্চেন, মিজোরামে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর সম্প্রতি জৈব বৈচিত্র্য আইনের অধীনে ভারতে কোন মনোনীত সংগ্রহশালা হিসেবে স্বীকৃত পেয়েছে? কততম? 21তম। তাহলে কততম? 21তম কিন্তু। পরবর্তী দেখো কোশ্চেন, AI দ্বারা রচিত হওয়া অভিযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি একটি ছোট্ট গল্প কোনো মর্যাদাপূর্ণ সাহিত্যিক পুরস্কার জিতেছে? AI দ্বারা রচিত হওয়া কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার পেয়েছে কিন্তু। পরবর্তী দেখো কি বলছে, অনূর্ধ্ব-20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের কয়টি পদক জিতেছে? টোটাল কিন্তু 20টি পদক জিতেছে ভারত। দেখো, থাইল্যান্ডের পাতায় অনুষ্ঠিত এই যে টুর্নামেন্ট, ভারতের কুস্তিগির অসাধারণ পারফরমেন্স করেছে। 4টি সোনা, 7টি রূপা, 9টি ব্রোঞ্জ পদক অর্জন করে। সামগ্রিক দলগত র্যাঙ্কিংয়ে ভারতের মেয়েরা দ্বিতীয় এবং পুরুষদের কিন্তু ফ্রিস্টাইল দল তৃতীয় স্থান কিন্তু অধিকার করেছে। লাস্ট যে কোশ্চেন দেখো আছে, সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান ও মহারাষ্ট্র ঐতিহাসিক আন্তঃরাজ্য জলচুক্তি স্বাক্ষর হয়েছে? তাহলে এটা কে হবে সঠিক উত্তর? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সঠিক উত্তর।